তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আজকে আমরা 4 নম্বর ভাগটা করব। আমাদের সলভেবল বাই সেপারেশন অফ ভেরিয়েবল করা হয়ে গেছে, এক্সাক্টও করা হয়ে গেছে, হোমোজেনিয়াসও করা হয়ে গেছে। আজকে আমরা করব লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিরকম টাইপের হবে, এটা এই ফর্মে থাকবে dy by dx প্লাস py ইকুয়াল টু q, যেখানে p আর qটা কি, p টা হলো ফাংশন অফ x, q টা হলো ফাংশন অফ x। শুধুমাত্র কিন্তু x এর ফাংশন, কোনো y ওর মধ্যে থাকবে না। যদি এই টাইপের একটা ইকুয়েশন থাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে যাব e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। ঠিক আছে, y এর সঙ্গে যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে p, তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তারপর যেমন ভাবে আমরা কি করতাম এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করতাম, সেম ভাবে এখানে কি করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পুরো ইকুয়েশনে গুণ করব, করার পর যেভাবে আমরা সলভ করতাম সেভাবে কিন্তু সলভ করে নেব। তাহলে শুধু এখানে মনে রাখার ব্যাপার হলো যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে আমাদের e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। ঠিক আছে, তো চলো একটা এক্সাম্পল আমরা করি এবার। এখানে আমি প্রথম এক্সাম্পলটা নিয়ে নিয়েছি dy by dx plus 4x by x square plus y 1 into y plus 1 by x square plus 1 তার কিউব। যদি এটাকে আমি এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি dy dx plus p y equal to q, যেখানে p আর কি শুধুমাত্র ফাংশন অফ x। তাহলে দেখো দুটোকে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি p এর মান কত পেয়ে যাচ্ছি 4x by x square plus 1, q পেয়ে যাচ্ছি আমরা 1 by x square plus 1 তার হোল কিউব। তাহলে আমরা এখনই বললাম এই ফর্মে থাকা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়, তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরোবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, তাই না? p এর মান কত 4x by x square plus 1। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ইন্টিগ্রেশন p dx টা বের করে নেব, তাহলে সুবিধা হবে। ইন্টিগ্রেশন p এর মান হচ্ছে 4x by x square plus 1 into dx। ধরে নিলাম let x square plus 1 equal to z, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x dx equal to dz। মান বসাও, তাহলে এখানে আমি 2 টাকে বাইরে রাখি, তাহলে 2x dx এর মান হচ্ছে dz by z। তাহলে এটা কি আসবে 2 ln z বা log z, তার মানে হচ্ছে 2 log z মানে কত x স্কয়ার প্লাস 1, তাই না? তাহলে এটা আসলে আমাদের ইন্টিগ্রেশন p dx এর মান। এবার আমরা এই ইন্টিগ্রেশন p dx এর মান কোথায় বসাবো, e টু দি পাওয়ার বসাবো, তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরিয়ে যাবে। আমরা কি করছি 2 টাকে এখানে না করে ওটাকে স্কয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি আসবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, তার মানে e টু দি পাওয়ার log x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। e টু দি পাওয়ার log থাকলে কি হয় e আর log দুটো কেটে যায়, তার মানে আমাদের আসছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এরপর যেভাবে তোমরা করতে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেম ভাবে এটাকে সলভ করতে হবে। কি করতে হয়, গিভেন যে ইকুয়েশন আছে ওর সঙ্গে কি করতে হয়, ওর সঙ্গে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে গুণ করে দিতে হয়। তাহলে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার পুরোটার সাথে আমরা কি করব গুণ করে দেব। তাহলে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার ইনটু আমি dy করলাম। ঠিক আছে, dx টাকে ভেঙে নিচ্ছি যেহেতু ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে প্লাস 4x ইনটু
এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই তো ছিলই, ইকুয়াল টু ওয়াই ডিএক্স হবে, ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল কিউব, যে অলরেডি ছিলই, তার সঙ্গে কি আসবে ডিওয়াই, সরি ডিওয়াই না ডিএক্স। যদি সহজ করে ভাবতে যাও তাহলে ভাবো আমি ডিএক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে ডিএক্স, এখানে ডিএক্স চলে আসলো, তার সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা সবার সঙ্গে গুণ হয়েছে। এবার এটা সমাধান করে কি করতে হবে, প্রিমিটিভটা বের করতে হবে। তো এখানে দেখো কেটে যাচ্ছে, আমি এখানে মুছে দিচ্ছি, তাহলে উপরে একটা পাওয়ার কেটে গেল, এখানে দুটো পাওয়ার কেটে যাবে, নিচে তাহলে একটা পাওয়ার থাকবে, আর উপরে থাকবে 1, তাই না? এবার কি করতে হবে, বজ্র গুণন করে দাও, তাহলে এখানটা আসবে এক্স স্কোয়ার প্লাস 1 তার কিউব ডিওয়াই প্লাস এখানে আসবে 4x, আচ্ছা দরকার নেই, গুণ করার দরকার নেই, কারণ এখানে দেখো dx আছে আর এটা x এরই ফাংশন, তাই না? তাহলে তো ইন্টিগ্রেশন করতেই পারবো, তাহলে থাক। এইটাকে দেখি, এটাকে আমরা ডি অফ কি আকারে লিখতে পারছি, কারণ এটা এক্সাক্ট, তাহলে তো অবশ্যই সেটাকে আমরা কি ডি অফ সামথিং আকারে লিখতে পারবো। এবার এখানে দেখো আমি ধরে নিচ্ছি ইউ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, যেটা ঠিক আছে। ভি ধরে নিচ্ছি, এখানে ডি ওয়াই আছে, এখানে শুধুমাত্র ওয়াই আছে, তাহলে আমি ধরে নিলাম ভি ইকুয়াল টু ওয়াই। তাহলে আমার ইন্টিগ্রেশন অফ ইউ ভি, ইন্টিগ্রেশনের সাথে ডেরিভেটিভ ডি অফ ইউ ভি কি হয় আমাদের, ডি অফ ইউ ভিটা হয় ডি ইউ ভি ইন্টু ডি ইউ প্লাস ইউ ইন্টু ডি ভি, তাই না? মান বসাও, ভি কত এখানে ওয়াই, ডি ইউ কত হবে 2 আসবে, এক্স স্কোয়ার প্লাস 1 আর এটা হচ্ছে 2x dx প্লাস ইউ এর মানটা বসে দাও, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভি, ডিভি মানে হচ্ছে যে ওয়াই আছে, তার ডিভি মানে হচ্ছে ডি ওয়াই, ব্যাস। তাহলে আমি ধরলাম এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ারটাকে ইউ, এখানে ওয়াই ছিল বা এখানে ডি ওয়াই ছিল, তার জন্য ভি ধরলাম, ওয়াই কে দেখলাম ডি অফ ইউ ভি, ভি ডি ইউ প্লাস ইউ ডিভি, তার মান এটা হলো। একটু সিম্পলিফাই করে দেখি এই ফর্মে আসছে কিনা। তো দেখো এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ডি ওয়াই, এটা চলে এসছে, এখানে আছে 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, দেখি এখানে আছে, গুণ করো, তাহলে 4 2 দুগুণে 4, 4x এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ডিএক্স ডিএক্স, তার মানে দেখো এটার সঙ্গে এটা কিন্তু মিলে গেল, তার মানে এটা কি ফর্মে আছে ডি অফ ইউ ভি, যেখানে ইউ হচ্ছে এটা, ভি হচ্ছে এটা, তাহলে এটাকে লিখতে পারছি আমরা ডি অফ ইউ মানে ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ভি মানে ছিল আমাদের 1, ডি অফ এটা ইকুয়াল টু এর পাশে আসছে 1 বা যা ছিল তা, ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এখানে কি আসবে, এটাই আসবে, ওয়াইটাকে ফার্স্টে লিখছি ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে আসবে tan ইনভার্স এক্স প্লাস সি, তাই না? তাহলে এটা আসলে আমাদের কি সেই যে আমরা আমাদের যে লিনিয়ার ইকুয়েশন দেওয়া ছিল তার কিন্তু প্রিমিটিভ, ঠিক আছে। ফার্স্টে আমরা কি করলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তারপর সে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি করলাম, মেন ইকুয়েশনের সঙ্গে গুণ করলাম, ডিওয়াই ডিএক্স কে ভেঙে নিলাম, তারপরে সেটাকে আমরা যেমনভাবে করতাম এক্সাক্টের ক্ষেত্রে সেম ভাবে করে তার কি করলাম প্রিমিটিভটা আমরা বের করলাম। এটা দেখো ঠিক আছে, এটাও করা যাচ্ছে কিন্তু একটু কঠিন, তোমাকে ভাবতে হচ্ছে এখানে ডি অফ কি আকারে লিখতে পারবো,
তোমাকে সেটা ভাবতে হচ্ছে, তাই না? এবার একটা ইজি বলে দিচ্ছি, তোমাকে এত খাটনি করতে হবে না। আচ্ছা, অ্যান্সারটা থাক, আমার অ্যান্সারটা থাকো। আমি কি করছি, এই ফর্মে যদি লিনিয়ার ইকুয়েশন থাকে, একে আরেকভাবে সলভ করা যাবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো বের করবো আমরা, ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টরের ফর্মুলাটা হয় সেটা লাগবেই, ঠিক আছে? পি ডিএক্স এটা থাকছে আমাদের। সলিউশনটা বলছে y ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু বলছে ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ডিএক্স প্লাস সি। তার মানে কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বের করব, এর সলিউশনটা হবে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। চলো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি আমরা। এর ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি এসেছিল, আমাদের এসেছিল x প্লাস 1 তার হোল স্কোয়ার, তাই না? তাহলে বলছে এর সলিউশন হবে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে যেটা এসেছিল আমাদের x স্কোয়ার ছিল, x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু বলছে ইন্টিগ্রেশন অফ কিউ, কিউ মানে এটা, প্লাস 1 তার হোল কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু dx প্লাস সি। দেখো বাম দিকের টার্মটা কিন্তু মিলে গেছে আমাদের। এখানে তুমি কাটাকাটি করো, তাহলে এটা পুরো কেটে যাবে, এখানে থাকবে শুধুমাত্র এটা। এর ইন্টিগ্রেশন কি হয়, tan ইনভার্স x প্লাস সি। তাহলে দেখো যে অঙ্কটা আমরা এত ঝামেলা করে করলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পর সেটাকে গুণ করলাম, তারপর দেখতে হলো আমাদের ডি অফ কোন আকার লিখতে পাচ্ছি, করার পরে আমরা যে সলিউশনটা পেলাম, আর আমি এখন যে সূত্রটা পেলাম, এই সলিউশন যেটা পেলাম দেখো সেম, একদম সেম সলিউশন চলে আসলো। তাহলে আমরা কি করব, যদি লিনিয়ার ইকুয়েশন একটু ব্রড কোশ্চেন থাকে, তাহলে কোশ্চেন নম্বর দেখো, যদি দেখি নম্বরটা বেশি আছে, তাহলে সেভাবে যেভাবে করতাম আমরা এক্সাক্টটা, সেভাবে কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে সেটাকে ডি আপ করে লিখবো। আর যদি দেখি তোমার কম নম্বরের আছে, অথবা দেখছি তোমাকে তুমি শর্টকাট করার চেষ্টা করছো, তখন কি করবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবে। এই ফর্মে থাকলে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। তাহলে দেখবে অঙ্কটা একদম 2 লাইনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো আর একটা এক্সাম্পল করছি, যেটা এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু করব। এখানে আমরা আরেকটা এক্সাম্পল নিয়েছি। তো দেখো যেটা দেওয়া আছে সেটা কিন্তু এই ফর্মে দেওয়া নেই, dy by dx plus py equal to q, এই ফর্মে কিন্তু কোথাও দেওয়া নেই। ইনফ্যাক্ট এখানে দেখো আমরা y টাকে আলাদা করতে পারছি না, e এর সঙ্গেও tan ইনভার্স y আছে, এখানে y স্কয়ার আছে। তাহলে এখানে আমরা দেখছি y টাকে কিন্তু আমরা এভাবে, মানে এই ইকুয়েশনটাকে এই ফর্মে লেখা কোনোদিনও সম্ভব না। কিন্তু দেখো এখানে x টা কিন্তু সিঙ্গেল আছে, তাই না? তাহলে এই ফর্মটাকে আমি চেঞ্জ করে এইভাবে লিখতে পারি, dx by dy প্লাস, আচ্ছা আমি এখানে p1 করে দিলাম, p1x ইকুয়াল টু q1। তাহলে এখানে দেখো ডিপেন্ডেন্ট কে x, ইন্ডিপেন্ডেন্ট y, তাহলে বলছি এখানে p1 টা ফাংশন অফ y, q1 টা হবে ফাংশন অফ y। তার মানে এই ফর্মে থাকলে p আর q ফাংশন অফ x, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার কিন্তু ফাংশন হবে। এই ফর্মে থাকলো p1 q1 কার উপর ডিপেন্ড হবে, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর উপর হবে, ঠিক আছে? তাহলে এই ফর্মে করতে পারি অথবা এই ফর্মে করতে পারি। তাহলে এই ফর্মে জায়গায় যদি এই ফর্মে করো তাহলে কি হবে, সবগুলো x এর জায়গায় y, y এর জায়গায় x হয়ে যাবে, তাহলে সলিউশন পেয়ে যাব। তাহলে এখানে হবে x e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p1 dy ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন q1 e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন
p1 dy প্লাস সি, এক্স এর জায়গায় ওয়াই হয়ে যাচ্ছে। তো দেখি এই ফর্মে বা এই ফর্মে কোনো ফর্মে লিখতে পারছি নাকি। তো এই ফর্মে তো সম্ভবই না, আমরা ট্রাই করবো এখন এই ফর্মে নিয়ে আসার। তাহলে কি করো, একটু গুণ করে দাও, 1 প্লাস ওয়াই স্কোয়ার ছিল, কিন্তু আমরা রিভার্স করে গুণ করে মনে মনে ভাবছি dx dy প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু 0। এটাকে এই পারে গিয়ে বিয়োগ করে দাও, তাহলে এখানে থাকছে dx বাই dy প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ারটাকে ওই পারে নিয়ে আমি ইকুয়াল টু করে দিলাম, ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস tan ইনভার্স y ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা কিন্তু এই ফর্মের সঙ্গে মিলে যাচ্ছে, dy dx সরি dx dy, এটা হচ্ছে আমাদের p1x প্লাস q1, যেখানে p আর q দুজনের শুধুমাত্র ফাংশন অফ y। ঠিক আছে, তাহলে এর বের করবো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, এখানে p এর মান কত, সরি p dy হবে, কারণ এটা y সাপেক্ষে করছি, তাহলে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার dy, এর মানটা আসছে ই টু দি পাওয়ার tan ইনভার্স y। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আসলো, ই টু দি পাওয়ার tan ইনভার্স y। তাহলে এবারে সলিউশন বের করব। সলিউশনটা কিভাবে পাবো, এই ফর্মুলা থেকে তাহলে সলিউশনটা কি হবে, সলিউশনটা হবে প্রথমে x ইন্টু ই টু দি পাওয়ার p1 dx, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা, তাই না। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমি একটু গুণ করে দিচ্ছি, ই টু দি পাওয়ার tan ইনভার্স y ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ q1, মানে এটা ই টু দি পাওয়ার মাইনাস tan ইনভার্স y বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এই পার্টটা বুঝে দিচ্ছি, লেখা হয়ে গেছে আমাদের, ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে যেটা আসলো আমাদের ই টু দি পাওয়ার tan ইনভার্স y ইন্টু dy প্লাস সি। এখানে ই টু দি পাওয়ার মাইনাস tan ইনভার্স, এখানে ই টু দি পাওয়ার tan ইনভার্স, দুটোই ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধুমাত্র 1 বাই, তাই না। তাহলে x ই টু দি পাওয়ার tan ইনভার্স y ইকুয়াল টু, এটার ইন্টিগ্রেশন কি হয়, tan ইনভার্স y প্লাস সি। তাহলে দেখো অঙ্কটা দেখে কিন্তু খুব কঠিন মনে হচ্ছিল, তাই না, করতে গিয়ে মনে হচ্ছিল সহজে হবে না, কিন্তু যখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম তখন দেখো অঙ্কটা কিন্তু খুব ইজি ভাবেই হয়ে গেল। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা লিনের আরেকটা ফর্ম করব, যেটা হচ্ছে বার্নৌলি ইকুয়েশন। আমাদের যেটা লিনিয়ার ইকুয়েশন ছিল সেখানে কি ছিল, dy dx প্লাস py, এই অবধি ঠিক আছে, কিন্তু q এর এখানে কোনো y ছিল না, তাই না। pq টা এখানে ফাংশন অফ শুধুমাত্র x, কিন্তু এখানে বলছে q এর সঙ্গে একটা y টু দি পাওয়ার n এক্সট্রা গুণ আছে, তাহলে এটাকে বলা হয় বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলিস ইকুয়েশন, ঠিক আছে। এই ফর্মে থাকলে কি করবো আমরা, y টু দি পাওয়ার n দিয়ে সব দিকে ভাগ করে দেবো, তাহলে এখানে আছে y টু দি পাওয়ার মাইনাস n dy dx প্লাস p y টু দি পাওয়ার 1 মাইনাস n ইকুয়াল টু q। এবার আমরা কি করব, এই y টু দি পাওয়ার 1 মাইনাস n কে ধরে নেব v, ঠিক আছে। তাহলে এখানে ডেরিভেটিভ করো, dy dx এর মান বের করি,
তাহলে আসবে 1 মাইনাস এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এখানে আরেকটা মাইনাস 1, তাই না? তাহলে আসবে 1 মাইনাস এন মাইনাস 1 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আসবে আমাদের ডিভি ডিএক্স। এখানে -1 +1 কেটে গেল, তাহলে থাকছে শুধুমাত্র y টু দি পাওয়ার মাইনাস n dy dx ইকুয়াল টু 1 বাই, এটাকে ভাগ করে দাও এখানটায়, 1 মাইনাস n dv dx, যেখানে n গুলো কিন্তু যে কোনো একটা ইন্টিজার, ঠিক আছে? তাহলে দেখো y টু দি পাওয়ার মাইনাস n dy dx এর একটা মান পেয়ে গেলাম, এর একটা ভ্যালু পেয়ে গেলাম। এই ভ্যালুটা পুট করে দাও, তাহলে আসবে 1 বাই 1 মাইনাস n dv dx প্লাস p ইন্টু y টু দি পাওয়ার 1 মাইনাস n মানে কত, v ধরে নিচ্ছিলাম আমরা, তাহলে p v ইকুয়াল টু q, ঠিক আছে? এবার 1 মাইনাস n দিয়ে গুণ করে দাও, তাহলে এখানটা আসছে dv dx প্লাস 1 মাইনাস n ইন্টু p v ইকুয়াল টু 1 মাইনাস n ইন্টু q। এবার দেখো n তো ইন্টিজার, তাই না? তাহলে 1 মাইনাস n টাও কি হবে, ইন্টিজারই হবে। p আর q টা কি ছিল, শুধুমাত্র ফাংশন অফ x ছিল, এখানেও সেম আছে। তাহলে এখানে দেখো dv dx প্লাস ফাংশন অফ x ইন্টু v ইকুয়াল টু ফাংশন অফ x। আমরা এবার আসলো আমাদের প্রথম যে লিনিয়ার ছিল সেই লিনিয়ার ফর্মে চলে আসলো, ঠিক আছে? আমরা কোনো বার্নৌলি ইকুয়েশন থাকলে প্রথমে আমরা y এর যে হাইয়েস্ট পাওয়ার সেটা দিয়ে উভয় পক্ষে ভাগ করে দেবো, তারপরে ওর একঘাত 1 মানে y টু দি পাওয়ার 1 মাইনাস n টাকে আমরা v ধরবো, ধরলে কি হবে, বার্নৌলি ইকুয়েশন থেকে আমরা লিনিয়ার ইকুয়েশন পেয়ে যাব। পেয়ে গেলে ব্যাস, আগে যেভাবে আমরা করলাম লিনিয়ার ইকুয়েশনটা সলভ করলাম, সেম ভাবে কি হবে এই বার্নৌলি ইকুয়েশনটাকে আমরা সলভ করব। এবার চলো আর একটা এক্সাম্পল আমরা বার্নৌলি দিয়ে করে নিই। তো এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, এখানে দেখো dy dx প্লাস x sin 2y ইকুয়াল টু x কিউব cos স্কয়ার y, তাই না? তো সবসময় যে এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি x, এখানে x, তারপর এখানে p হচ্ছে x, q হচ্ছে x কিউব, তাই না? এখানে বাড়তি sin 2y cos স্কয়ার y, যেখানে আমাদের কি ছিল, শুধুমাত্র y ছিল, আর এখানে আমাদের কোনো ফাংশন থাকবে না y। তো এটা আরেকটা তোমার হচ্ছে বার্নৌলি ইকুয়েশনের মতো। আমরা কি করব, এই পাশে x এর কিউবটাকে সিঙ্গেল রাখবো, তারপরে cos স্কয়ার y দিয়ে উভয় পক্ষে ভাগ করে দাও, তাহলে এখানটা আসবে 1 বাই cos স্কয়ার y, তার মানে sec স্কয়ার y dy dx প্লাস x থেকে পরে লিখছি, আমি আগে লিখে নিচ্ছি sin 2y বাই cos স্কয়ার y x ইকুয়াল টু x এর কিউব, ঠিক আছে? সবসময় মনে রাখবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে নিয়ে কোনো কিন্তু প্রবলেম নেই, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে y এটার ক্ষেত্রে তাকে নিয়ে প্রবলেম, সে এখানে থাকতে হবে একা, এখানে থাকতে হবে, এখানে থাকতেই হবে না, ঠিক আছে? তো দেখি এটা কি কোনো সিম্পলিফাই কিছু করা যাচ্ছে নাকি। তো sin 2y মানে কি 2 sin y cos y, তাই না? sin 2 থিটা মানে 2 sin y cos y, এখানে cos স্কয়ার y cos y কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের কি sin y বাই cos y, sin y বাই cos y মানে কি tan y। আমি এখানে এক জায়গাতে কিন্তু বারবার করে দিচ্ছি, তাহলে আমরা আসলে sec স্কয়ার y dy dx প্লাস 2 tan y x ইকুয়াল টু x কিউব। তাহলে এখানে ডিস্টার্ব কে দিচ্ছে, মেইন ডিস্টার্ব দিচ্ছে tan y, আমরা ধরে নিচ্ছি v ইকুয়াল টু tan y, তাহলে dv dx ইকুয়াল টু পেয়ে যাবো আমরা sec স্কয়ার y dy আর dy dx। তাহলে দেখো sec স্কয়ার y dy dx এর মান পেয়ে গেলাম আমরা dv dx।
তাহলে আমরা বসে দিই। তাহলে sec স্কয়ার y dy dx এর মান পেলাম আমরা dv dx প্লাস 2 tan y কে ধরে নিচ্ছি আমরা v, তাহলে 2v, আচ্ছা v টাকে পরে লিখছি আমরা 2xv ইকুয়াল টু x এর কিউব। দেখো এটা কিন্তু v এর একটা লিনিয়ার ইকুয়েশন চলে আসলো, ওখানে dv dx প্লাস 2xv ইকুয়াল টু x এর কিউব। তাহলে এটার ক্ষেত্রে আমাদের p1 কি আসছে, p1 আসছে আমাদের 2x, q1 আসছে আমাদের x এর কিউব। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আসবে, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p1 dx, তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p1 মানে 2x dx, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, 2 কেটে যাচ্ছে, তার মানে থাকছে e টু দি পাওয়ার x স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবারে সলিউশন কি হয়, সলিউশন হয় এখানে y নেই, y এর জায়গায় v আছে, তাহলে v ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ এখানে কি আছে x এর কিউ ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু dx প্লাস c। এটা জানতে প্রিমিটিভ, তাই না? এবার এটাকে সলভ করো, ধরে নিচ্ছি যে x স্কয়ার ইকুয়াল টু z যদি ধরি, তাহলে আছে আমাদের 2x dx ইকুয়াল টু dz বা x dx ইকুয়াল টু পাচ্ছি আমরা dz বাই 2। মানটা বসাও, ইন্টিগ্রেশন অফ এখানে x এর কিউবটাকে লিখতে পারবো এখানে x dx আর এটাকে স্কয়ার করে দিলাম, তাহলে x স্কয়ার ইনটু x হয়ে গেল আমাদের কি x কিউব। তাহলে x dx এর মান জানি আমরা, x স্কয়ার মানে কি z, e টু দি পাওয়ার x স্কয়ার মানে e টু দি পাওয়ার z, x dx মানে হচ্ছে dz বাই 2 প্লাস c। এবার এটাকে নরমালি ইন্টিগ্রেশন করো, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এটাকে নরমালি ইন্টিগ্রেশন করলে কি আসবে আমাদের v e টু দি পাওয়ার x স্কয়ার ইকুয়াল টু আসবে হাফটাকে রেখে দাও z e টু দি পাওয়ার z, ইন্টিগ্রেশন বাই পার্টস করো, তাহলে আসবে z e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার z, তাই না, প্লাস c। এবার z এর মান বসিয়ে দাও, তাহলে v এর মানটা একবারে বসিয়ে দাও, v ধরছিলাম আমরা tan y কে, তাহলে tan y ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার ইকুয়াল টু হাফ z মানে কি x স্কয়ার, তাহলে হাফ x স্কয়ার e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস c। তাহলে দেখো এক্সাক্ট ইকুয়েশন, তাহলে এটা হচ্ছে সলিউশন। তো এগুলো কিন্তু একটু আলাদা টাইপের অঙ্ক, সলিউশনটা খুবই ডিফারেন্ট আসছে, তাই না? তো এগুলো প্র্যাকটিস অবশ্যই করতে হবে, পারলে তোমরা বইয়ের মধ্যে কি করবে স্টার মার্ক দিয়ে রাখবে, যেগুলো পরে তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে এই অঙ্কটা ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা cos স্কয়ার y দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর এটা দেখে মনে হচ্ছিল অনেকটা বার্নৌলি টাইপেরই, ওই জন্য আমরা কি করলাম cos স্কয়ার y দিয়ে ভাগ করলাম, করার পর তারপরে আমরা ধরে নিলাম tan y টাকে v ধরলাম, v দেওয়ার পর sec স্কয়ার y dy dx এর মান চলে আসলো আমাদের dv বাই dx, এখানে চলে আসলো আমাদের 2vx ইকুয়াল টু x কিউব, মানে লিনিয়ার ফর্মে চলে আসলো। লিনিয়ারটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম, বের করার পর যেটা আমাদের সলিউশন পাই প্রিমিটিভ v ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে তারপর নরমালি আমাদের সলিউশনটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এই গেল লিনিয়ার ইকুয়েশন আর বার্নৌলি ইকুয়েশন। এরপর আমরা দেখব যে লিনিয়ার ইকুয়েশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছাড়া আমরা কিভাবে অন্য মেথডে সলভ করতে পারছি। তো ধীরে ধীরে কিন্তু আমরা প্রত্যেকটা মেথড শিখে যাচ্ছি,
যদি পরীক্ষা হলে কোনো মেথড উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে খুব ভালো ব্যাপার, তোমরা যতগুলো মেথড শিখেছো যেটাতে তোমার ইজি মনে হবে সেটা অ্যাপ্লাই করে দেবে। আর যদি মেথড উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেই মেথডে কিন্তু করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন অন্য মেথডগুলো আমরা শিখে নেবো।